রসুলের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে না। অতএব একটা ব্যাখ্যা করেই এই আয়াতকে শেষ করতে চাই। লাস্ট আয়াত বলেই দোয়া করব। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। বগুড়াবাসী লাস্ট বাক্য আপনারা বলবেন, শেষ ভালো যার। আগামীতে যখন আমরা ইসলামের রাজ কায়েমের কথা বলবো, আমাদের উপরেও হুমকি আসবে, ধামকি আসবে। আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর 2020 সালে যখন সেই সময়ের আওয়ামী শাসন চলছিল, আওয়ামী লীগের ধর্মমন্ত্রী বললেন সে জামাতের প্রোডাক্ট। তাকে বিভিন্ন মিথ্যা ব্রেম দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। উনি দেশ ছাড়ার পূর্বে তার অফিসিয়াল ভেরিফাইড পেজে একটা পোস্ট করে গিয়েছিলেন, কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না। তারা তখন তাকে বিদায় করেছিল, কিন্তু আজহারি কিচ্ছু বলেন নাই, নির্বিচারে জুলুম সহ্য করেছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন। কিন্তু আল্লাহ সময়ের চাকা ঘুরিয়ে দিয়েছেন। যারা তাকে 2020 সালে বাংলার মাটির থেকে বের করতে বাধ্য করেছিল, তারা আজকে ভারতে পালিয়ে গিয়েছে। আজহারি মালয়েশিয়ার থেকে বীর পুরুষের বেশে বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, ঠিক কিনা বলে? আল্লামা সাইদি হুজুরকে তারা রাজাকারের ট্যাগ দিয়েছিল। আল্লামা সাইদি হুজুর তার সন্তানের জানাজায় এসে হাতে কোরআন নিয়ে বলেছেন, 1971 সালের রাজাকারের কোনো কাদা মাটি আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আজ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তবে তিনি প্রমাণ করে গিয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলে তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, শহীদ হতে পারে, কিন্তু তারা বাতিলের সামনে তার মাথাকে নত করতে পারে না, ঠিক কিনা বলে? অতএব আমি আসিফ বলতে চাই, আগামীতে আবার জুলুম হবে, এই আয়াত মাথায় রাখবেন। সূরা তাওবার 51 নম্বর আয়াত, যদি আল্লাহ তোমার সঙ্গে থাকে, দুনিয়ার সমস্ত বেঈমানরা মিলে তোমার এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে বিপদে ফেলতে চায়, কোনো বাপের ক্ষমতা নাই তোমাকে বাঁচাবা, ঠিক কিনা বলেন? সর্বশেষ আয়াতের তাফসীর করে, তাফসীর তো না, জাস্ট তরজমা বলে পুরস্কার দিয়ে দিব। সূরাতুজ জুমার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, আমি জাস্ট ট্রান্সলেট করব, তরজমা। মুরব্বি একজন আব্বাজান, আচ্ছা আব্বাজানের মনে ওয়াশরুমের চাপ লেগেছে, আব্বাজান যাক, অলরেডি টাইম ইজ গোয়িং টু ওভার। এদিকে তাকান, সূরাতুজ জুমার আয়াত নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. Allah says in this ayah, "Oh my worshipper, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, দাড়ি কামিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। উফ, কোরআনের সবচেয়ে বেস্ট আয়াত হচ্ছে এইটা। মুফাসসিররা বলেছেন, কোরআনে যত মোটিভেশনাল আয়াত আছে তার মাঝে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে এইটা, যার তরজমা আমি এখন করছি। যত গুনাহ হয়ে যাক, never be frustrated, don't be upset for it, হতাশ হয়ে যেও না, জাস্ট দুই হাতটা তওবার নিয়তে আল্লাহর কাছে তোলো। আল্লাহ বলছে, বান্দা তুই যখন তওবার জন্য দুই হাত তুলবি, তোর চোখের পানি তোর নাকের ডগায় আসার আগেই I will forgive all the sins of your entire life. আমি তোর জীবনের সমস্ত গুনাহ খাতা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগেই মাফ করে দিব। সুবহানাল্লাহ, বগুড়ার সাউন্ডে হয় না, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। স্টেজের ভাইরাও যদি চান একটু দুই হাত তুলবেন, যদি বেয়াদবি না নেন আমার কথায়।
আমি জাস্ট একটা ওয়াদা করাবো, পুরস্কার দিয়ে আমার দোয়া হয়ে যাবে, আর টাইম নিব না। বলেন সবাই একটু কাশি দেন আগে। এই আয়াতের আলোকে আজকে আমরা তওবা করব, পুরস্কার নিয়ে দোয়া করে বাসায়। বলেন সবাই আল্লাহকে ডাক দে, আমাকে না। বলেন সবাই আল্লাহ। আমি শুরুতে সবার পায়ে হাত রেখে বলছি, এই কথাটা আমাকে খুশি করার জন্য নয়, মিডিয়ায় যাবে এই জন্য নয়, এটা জাস্ট বিটুইন ইউ অ্যান্ড ইউর লর্ড। আপনার সঙ্গে সোজা আল্লাহর কানেকশন হবে, দিল থেকে হবে। সবাই দুই হাত তোলেন, সবাই বলেন সবাই আল্লাহ। আরো মায়া দিয়ে বলেন আল্লাহ। এই শিবগঞ্জের জমিনে তোমার, আরো জোরে, তোমার শাহী দরবারে দিল থেকে, মাশাআল্লাহ, আওয়াজটা মন ভরে গেছে আমার। বলেন আরেকবার, দিল থেকে তওবা করলাম। একটু দিল থেকে বলেন না, দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, আজ থেকে আমি আর কোনো অতীতের গুনাহ আর, এবার দেখেন আমার দুই হাত আমি যেমনে দেখাবো তেমনে বলবেন করব না। ওরে ভাই, নিয়ত তো করবেন, বাকিটা আল্লাহ দেখবে। করব না। বলেন সবাই আল্লাহ। ওয়াদা দিলাম। ওয়াদা দেওয়া আপনার কাজ, বাকিটা আল্লাহ দেখবে, তবে দিল থেকে ওয়াদা। ও আল্লাহ, ওয়াদা দিলাম আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত। দেখছেন কত যুবক বুঝতেছে না, ভাবতেছে আমার তো ফাঁকি হয়ে যাবে। আরে বেটা, নিয়ত করো। বলেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার আমাকে ওয়াদা দেন, সবাই হাত রাখেন, লাস্ট ওয়াদা। বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা দিলাম, এখন দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না। হাত দেখি নাই, বলেন সবাই যাব না। লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই, তার ইমানের ঠিক নাই, আজ